কি রে তুই? আমি তো তোকে আসতে বলিনি। আমি বলেছি ওকে আসতে। এমনই বলেছিলেন। আর এতক্ষণ মিস্টার মহারাজ মুখার্জি আর তোর মধ্যে কি কি হচ্ছিল সেটা উনি আমাকে জানিয়েছেন। শোন, আমার আর আমার স্বামীর মধ্যে যাই হয়ে থাক না কেন, সেটা আমাদের ফ্যামিলি ম্যাটার। তুই কেন এসবের নিয়ে মাথা ঘামাচ্ছিস বলতো? এই ফ্যামিলি ম্যাটার করে আরো কত কষ্ট সহ্য করবি বলতো পূজা? মানে তোর আমাকে দেখে মনে হচ্ছে আমি কষ্ট সহ্য করছি? নিজের বাড়িতে নিজের শ্বশুর দেওর ননদকে খাওয়াবো বলে রান্না করছি, হই হুল্লোড় করছি। দেখবি কি, তাই তো কোম্পানি? ঠিক বলেছেন, মেজদা হলো আমাদের ক্যাপ্টেন আর বন্ধু হলো আমাদের ভাইস ক্যাপ্টেন। আর এই মুখার্জি বাড়ির আমরা হচ্ছে হার না মানা টিম। হ্যাঁ, কোনো ষড়যন্ত্রেই আমরা মাথা নত করি না, একদম না। আজ অনেকদিন পর তোকে জানিস তো সেই কলেজের ফার্স্ট ইয়ারের পূজার মতন লাগছে, যে সমস্ত দুঃখ কষ্টের মধ্যেও সবসময় হাসি মুখে থাকতো। কে কি ইনজেকশন দিল তোকে বলতো যে তুই এরকম হয়ে গেছিস? ভালোবাসার ইনজেকশন। ও তুই বুঝবি না, ছাড়। ভালোবাসার ইনজেকশন নাকি? এসো আবির, এসো। আসবো? মা তুমি? এসো এসো, আয় তোরা আয়। আমি তো ভাবছিলামই তুমি কখন আসবে। এসো। আসুন আসুন বেয়ান, আসুন। কালী পুজোর নেমন্তন্ন বুঝি? হ্যাঁ দাদা, সেরকমই। ভবিষ্যতে কি হবে তা তো জানি না, তবে এখনো এই বাড়িটা আমার মেয়ের শ্বশুর বাড়ি, তাই আপনারা সকলে আসবেন কিন্তু। হ্যাঁ, একদম। এবার কিন্তু মন্দির চত্বরে সবাইকে বসিয়ে প্রসাদ খাওয়ানো হবে। দিদি, আপনিও আসবেন কিন্তু। আমি তোমাদের ওখানে গিয়ে পাত পেরে বসে প্রসাদ খাবো তাই মনে হয় তোমার? তুমি বললে যে তুমি ভবিষ্যতে কি হবে জানো না, কিন্তু আমি জানি যে ভবিষ্যতে তোমার মেয়ে এই বাড়িতে থাকবে না। ভবিষ্যতে তোমার মেয়ে মহারাজের জীবন থেকে চলে যাবে, মহারাজ সরিয়ে দেবে ওকে। আর তোমার মেয়ে তোমার কাছে তোমার বাড়িতে গিয়ে থাকবে, এই সবটা আমি জানি, আর সেই জন্য আমি যাব না। উড়ান প্রতিবাদের সোমবার আজ রাত ৮টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।